হ্যালো বন্ধুরা, দুর্গাপুর হান্টে আপনাদেরকে স্বাগত। আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার মোহনপুর গ্রামে, যেখানে মহাপ্রভুর নামে এক বিরাট নরনারায়ণ সেবা এবং মহাপ্রভুর নামে হরিনাম সংকীর্তন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আসুন আপনারা সেটা আপনাদেরকে তুলে ধরবো পুরো সম্পূর্ণরূপে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, আসতে থাকুন। দেখুন সেই মহাপ্রভুর মেলা নিয়ে পরে এখানে সমস্ত কিছু আছে। এখানে আমরা এখানে এসেছি আমাদের বিশ্বজিৎদা নিমন্ত্রিত। তো এই বিশ্বজিৎদা হচ্ছে এই বিশ্বজিৎদার ডাকে, বিশ্বজিৎদা আমার পুরোনো দিনের দাদা, বিরাট আমার গুরু। হ্যাঁ, সেই বিশ্বজিৎদার ডাকে বিশ্বজিৎদা প্রত্যেক বছর এখানে বলে আসার জন্য। এখানে আমার আসা হয় না এক সময়, কিন্তু আজ আমি আসতে পেরেছি এখানে। হ্যাঁ, আজ বিশ্বজিৎদার কাছ থেকে আমি এখানে জানবো যে এখানকার এই এই যে মহাপ্রভুর নামে যে কীর্তন বা নরনারায়ণ সেবা, এটা সম্বন্ধে যদি তুমি। আমাদের এই ঠাকুর পূর্বপুরুষ থেকে, বহু যুগ থেকে খুব জাগ্রত ঠাকুর, কিন্তু আমরা এতদিন আমাদের যে পজিশনের ঠাকুর মন্দির এখানে, তাতে করে আগে করা উৎসবটা সম্ভব হয়নি। আজ বছর 5-6 হলো আমরা ইয়াং ছেলে জেনারেশন মিলে এইটা আয়োজন শুরু করেছি। সমস্ত পাশাপাশি গ্রামের অনেক সহযোগিতা আছে, সেই জন্য আমরা আজ এত দূরে এগিয়ে আসতে পেরেছি। এই গ্রামের নাম মোহনপুর। মোহনপুর এর সাথে আছে বেলেডাঙ্গা, চাপডাঙ্গা, মোহনপুর, মেটালি, বাঁকুড়া। হাজার মানুষ এখানে, বিশ্বজিৎদা বললে এখন 15,000 মানুষ এখানে খাওয়া দাওয়া করবে। সকলকে বলবো আরো আশেপাশে যেসব গ্রামের মানুষ আছেন, প্রত্যেক বছর আপনারা এখানে আসবেন, এসে পরে এখানে মহাপ্রভুর পুজো, মহাপ্রভুর দর্শন আপনারা করে যাবেন। আর আপনাদের মানুষ এসছেন, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই এসছেন। হ্যাঁ, অনেক লোক পাবে, বলা যাবে না। ভক্তবৃন্দদের সাথে কিছু কথা বলবো। আপনি এখানে এসেছেন, অনুষ্ঠানে আপনার কেমন লাগছে? এখানে মানে কিসের অনুষ্ঠান, কোন ঠাকুরের নিয়ে কি ব্যাপার আপনি একটু বলেন। এখানে কি সারাদিন কীর্তন হবে? এখানে অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগে? প্রত্যেক বছরই হয়। নামে যার নামে এই অনুষ্ঠান, যার নামে নরনারায়ণ সেবা, যার নামে অনুষ্ঠান, যার উদ্দেশ্যে এই সমস্ত কিছু এই আজকের দিনটি উদযাপন হচ্ছে, যার নামে আজকে সমর্পণ করা হচ্ছে, যার চরণে আজকে আমরা এই দিনটিকে উদযাপন করছি, যার জন্যে আজকে সমস্ত কিছু। আজ তার কাছে সেই ভগবানের দর্শন আপনাদেরকে করাবো। আপনারা দেখতে থাকুন, সেই ভগবানের কাছে, সেই মহাপ্রভুর কাছে আমরা নিয়ে যাচ্ছি, আপনারা তাদেরকে দর্শন করাচ্ছি। আপনারা দর্শন করুন মহাপ্রভুর সেই জাগ্রত, আমাদের মোহনপুরের জাগ্রত ঠাকুর মহাপ্রভু। আমরা সেখানে আসছি। আপনারা আপনার নাম? শীত মন্ডল। এখানে কি উদ্দেশ্য আজকে পুজো? আজকের পুজো মানে আমাদের পূর্বপুরুষ এটা হয়ে আসছে আর কি। এই মানে ধান ওঠার জন্য প্রতি মকর সংক্রান্তির ইয়েতে মানে কিছু মনই পূর্বপুরুষরা দিত, বুঝলেন। সেটাকে আমরা আজকে ছোট করে দিত বাপ ঠাকুর দাদারা, সেটা আমরা আজকে বড় করে আর কি করতে পেরেছি বাবার আশীর্বাদে। এইটুকুনি সকল গ্রামবাসীর সহযোগিতাতে, তাই এত বড় খেলা এইসব
একটি অনুষ্ঠান করবেন কি আছে? আজকের আছে মহাপ্রভুর আশীর মানে আজকে প্রসাদ গ্রহণ করা আর এই পুজো হলো, আবার এই তো কীর্তন গান চলবে। কালকের দিন আবার তোমার বাউল লোকগীতি আছে। হ্যাঁ, কাল কদিন অনুষ্ঠান আছে এখানে? দুদিন প্রোগ্রাম, এই মানে এই 2-3 দিন একদম টানা প্রোগ্রামটা চলছে। আর মোটামুটি 10,000 সেবা আছে। আজ কত লোকের সেবা আছে আজকে এখানে? 10,000 লোক, 10,000 লোকের। আপনার নাম? লক্ষ্মীনারায়ণ মন্ডল। অনুষ্ঠান নিয়ে তো আমি মাতোয়ারা, আমি তো বাবার ভক্ত, তাই আমি বাবাকে নিয়ে পাগল, তাই বলে এই মেলা এরকমটা হয়েছে আমার ইচ্ছাতে। বাবার ইচ্ছে আমার ইচ্ছে দুজনাকারই যেন একদম একই হয়ে গেছে, তাই বলে আগামী দিন এটাকে আরো বড় করা, আরো আরো বড় করার চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি আস্তে আস্তে যেটা দেখলাম হ্যাঁ, এখানে আসার জন্য যে রাস্তার এটা একটু মনে হচ্ছে ভালো হবে। এটা একটু রাস্তাটার জন্য আমরা চেষ্টা করছি। তো মানে এবারে মনে করুন, হ্যাঁ সহযোগিতা পেলে সেটা ভালো হয়, কারণ আমাদের এইসব জমি এই সাইডটা আমাদের নিজস্ব, কারণ এইদিকে এটা বহু দূরত্ব হয়ে যাচ্ছে রাস্তা, তার জন্য এইবারে যদি সোজাসুজি হয় তাহলে মানুষের সুবিধা হয়। হ্যাঁ, দর্শকের আসা যাওয়া দেখার নজরটা একদম সোজাসুজি পড়বে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এইদিকে দূরত্ব হচ্ছে, এমন মানে ঘুরে আসতে আসতে মানুষ অধৈর্য হয়ে যাবে, তাই জন্য সোজা রাস্তার জন্য একটা রাস্তা প্রয়োজন। আমার মন করে এখানে কতদিন ধরে চলছে? কত লোকজন এখানে খাওয়া দাওয়া করে? অনেক লোক বেশি সারাদিন আপনি করবেন না, আরো অন্য লোক আছে, আরো অন্য লোক আছে। নাম আপনার? আমার নাম পরে ধারা। নাম পরে ধারা। 15,000 লোক যে এখানে সেবা করবেন, ভক্তবৃন্দরা যারা এখানে নরনারায়ণ সেবা করবেন, তার যে রান্না যে ভোগের ব্যবস্থা সেটা দেখানোর জন্য আপনারা নিয়ে এসেছি। তা আমি বলবো ক্যামেরাম্যানকে এসব দেখানোর জন্য। দেখার কত বড় বড় কড়াই, মনে হয় এরকম কড়াই মনে হয় আমরা দেখিনি কোনোদিন, এত বড় বড় কড়াই এখানে ভোগ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা দেখুন কতগুলো অন্যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা আজকাল যেটা করি গ্যাসে রান্না করি, এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কাঠে, মানে সেই পুরোনো দিনের যেরকম আছে যেটা পুরোনো, যে এত লোকের আয়োজন আর এত সুন্দরভাবে সবাই কাজ করছে, আর কত বড় বড় মানে কড়াই আর কাঠের জালে রান্না, এখানে সব থেকে বিশেষত্ব যেটা। আপনারা দেখুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন।
আমরা পেয়ে গেছি আমাদের দাদাদেরকে, যারা এই পুজোর বা এই মহাপ্রভুর যে অনুষ্ঠান সমস্ত কিছু যে হত্যাকর্তা, যারা সব কিছু করছেন, যারা মূল উদ্যোক্তা, তাদের সাথে আমি কথা বলবো। আপনি একটু বলবেন এই পুজো সম্বন্ধে? আমাদের এই পুজো এই নিয়ে এই অষ্টম বর্ষ পড়েছে। এটা পুরো আমাদের দানের মাধ্যমে চলে। আমাদের ভিক্ষা দান, আমাদের কোনো মানে বড় কিছু ডোনেট হয় না এখানে। 10 টাকা থেকে শুরু করে, আমাদের 1 টাকা থেকে শুরু করে যে যেমন আমাদের দান করে, সেই দানের হিসাবে আমাদের এই অনুষ্ঠানটা আমরা চালাই। এটা প্রত্যেক এই অনুষ্ঠানটা করতে আমাদের মোটামুটি 1 মাস সময় লাগে। চালানোর দিকে শুরু করে মানে সমস্ত কাজ এখানে মাঠের পরিস্থিতি, মাঠের মধ্যে তাই মানে পুরো জায়গাটা পরিষ্কার করতে মোটামুটি আমাদের 1 মাস সময় লাগে। তো 1 মাস সময় আমাদেরকে মানে কিছু ছেলে মিলে দীর্ঘদিন ধরে ওই 1 মাস ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সেবাটা আমরা শুরু করতে পেরেছি। আর পরবর্তী ক্ষেত্রে চালিয়ে যাবার আমাদের আরো সিদ্ধান্ত আছে, যাতে আরো ভালো আমরা করতে পারি। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আরো বড় করতে পারি, সেই জন্য আমরা এগিয়ে অনুষ্ঠান আছে আজকে এখানে কীর্তন আছে, হ্যাঁ কীর্তন আছে, নরনারায়ণ সেবা আছে, আর কীর্তন সম্মেলন সারাদিন ব্যাপী চলবে, সন্ধ্যে রাত 8টা পর্যন্ত। হ্যাঁ 14 দিনে কীর্তন, আরো এলেও আসতে পারে আর কি। 14টা আমাদের সিলেকশন আছে। অনুষ্ঠান কি দুদিনে? হ্যাঁ অনুষ্ঠান 2 দিনের। কালকে বাউল আছেন, আগামীকাল বাউল আছে কলকাতার দিন। কলকাতা কত লোক এখানে খাওয়া দাওয়া? এখানে মিনিমাম 12,000 লোক খাওয়া দাওয়া করে। আর এই গ্রামের মানে এই মোহনপুর বেলে নেন, এগুলো মিলে আর কি সবাই মানে গ্রামের পুরো মেনলি একটা জিনিস বলি, আপনারা যে অনুষ্ঠানটা করছেন, এত কিছু করছেন, এত মানুষ আসছে, এত মানুষ আসার পরে যে আপনারা মানে নরনারায়ণ সেবা করছে, কীর্তন শুনছে, এইসব দেখে আপনাদের কতটা ভালো লাগে? দারুণ, মানে আর বলার শেষ নেই। এটা আমাদের তো মানে তো আমাদের ভিক্ষায় কিন্তু সম্বল, কোনো কিছু একদম ব্যাপার নাই। এই ভিক্ষাটা একদম সম্বল আমাদের, ভিক্ষার উপরে পুরো নির্ভর। মানুষকে কি বলবেন প্রত্যেক বছরের দিকে? প্রত্যেক বছরের দিনের তো আমরা সহযোগিতা তো চাই যাই, মানুষ সহযোগিতা সবই দরকার হচ্ছে বলে এটা হচ্ছে, তাছাড়া হবে না। আপনার নাম? আমার নাম শৈলেন মন্ডল। আমার চিন্ময় মন্ডল। আমার নাম বিশ্বনাথ মাঝি, বিশ্বজিৎ দা বলে ডাকে সব। যাই হোক, জিজ্ঞাসা করার কিছু নেই। বিশ্বজিৎ দা আমার পুরনো, সেই দাদা পুরনো আমার গুরু। বিশ্বজিৎ দার নামের জন্যই এসেছি। বিশ্বজিৎ দা প্রত্যেক বছর আমাকে বলে, আমি আসতে পারিনি, আমি এই বছর আসলাম। বারবার ফোন করছিল। আমাদের এই বেলেডাঙ্গা, এই সাহেবডাঙ্গা আর এই মোহনপুর মিলেই মানে পরিচালনা করা হয়। এটা পুরো পার্শ্ববর্তী গ্রাম আমাদের সাথে আছে। বাবা মহাপ্রভু, মানে অনেক মানুষ এই মহাপ্রভুর যে অনুষ্ঠান, যে পুজো, এই পুজোর জন্য অনেকেই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন, উদ্যোক্তা অনেকেই আছেন, কারণ একার পক্ষে এত বড়, হ্যাঁ একার পক্ষে এত বড় সম্ভব নয়। এর উপরে একটা কথা বলি যে আমাদের সম্পূর্ণ মাঠের মাঝে তো এই বাবার মানে মন্দিরটা, এইখানে কোনো রাস্তাঘাট নেই। এখানে যদি রাস্তাঘাটের কোনো ব্যবস্থা করা যায় আর কি, কোনো পার্টির তরফ থেকে যদি রাস্তাঘাট করে দিতে পারতো তাহলে। যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্রশাসনকে একটাই কথা বলবো আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, যে এখানে এত বড় একটা অনুষ্ঠান, এত হাজার হাজার মানুষের সমাগম এখানে, তো প্রশাসনকে বলবো আপনারা একটু নজর দিয়ে যদি এখানে একটা রাস্তার ব্যবস্থা করতে পারেন, হাজার হাজার প্রচুর মানুষের এখানে অনেক সুবিধা হবে, আর ভালো হবে, অনেক মানুষের অনুষ্ঠানটাও ভালো হবে। বিশেষ করে রাস্তার জন্য আমরা অনুষ্ঠানটা মার খাচ্ছি। যদি একটা পাকা রাস্তার ব্যবস্থা হয় তাহলে আমাদের এখানে মিনিমাম আমরা টার্গেট করছি যে 25-30 হাজার লোক সমাগম হবে। ধন্যবাদ।